সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বাউল আশরাফুল আপনাদের সামনে আজকে হযরতে মা ফাতেমা কুদরত কামিনীর নিগুড় তত্ত্ব শক্তি পরীক্ষা সম্পর্কে একটি জারি গান উপহার দিতেছি। গানখানা শুনে আপনাদের ভালো লাগলেই আমার গান গাওয়া সার্থক হবে। ধন্যবাদ। ওরে আমায় আরো দুঃখ দিও, সইবার মতো শক্তি দিয়া, আরে সাগরে ভাসায় রে দুবজারে দিয়াছ মওলারে। আল্লাহ আরো দুঃখ দিও, সইবার মতো শক্তি দিয়া, সাগরে ভাসাইও রে দুবজারে দিয়াছ মওলারে। পিতা মাতার চরণ তুলি মাথায় নেই তুলিয়া, উস্তাদ আমার জয়নাল কবি সালাম জানাই গিয়া, তার চরণে মাথা রাখি হাজারে হাজার, ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন সবাই রে দুবজারে দিয়াছ মওলারে। ও দয়াল গো, একদিন আমার হযরত আলী ইমাম দুইজনে কান দিতেছে ঘরে বসে, শুনেন সর্বজনে। মা ফাতেমায় ডাইকা গো বলে হযরত আলীর ঠাই, ওইদিন হযরত আলীর ঠাই। শোনেন শোনেন প্রাণের স্বামী, আপনাকে যাই নাই রে দুবজারে দিয়াছেন মওলারে। আরো দুঃখ দিও, সইবার মতো শক্তি দিয়া, সাগরে ভাসাইও রে দুবজারে দিয়াছেন মওলারে। একদিন আমার হযরত আলী, ইমাম হাসান হুসাইন এবং মা ফাতেমা কুদরত কামিনী বাড়িতে চারজন কাঁদতেছেন। ইমাম হাসান হুসাইন ছোট্ট মাসুম সন্তান, তারা আজ 3 দিনকার অনাহার, তাদের পেটে কোনো খাবার গেল না। তারা অনাহারে দিন কাটাচ্ছে, না খাইয়া শুধু পানি খাইয়া তারা 3 দিন যাপন করেছেন। চোখের পানিতে বুক ভিজাইয়া ইমাম দুইটি সন্তান মায়ের কাছে বলতেছে, মাগো আজকে যদি তুমি আমাদেরকে খাইতে না দেও তাহলে আমরা বুঝি আর বাঁচবো না। কথা শুনে হযরত মা ফাতেমা কুদরত কামিনী চোখের পানি ছাইরা ইমাম হাসান হুসাইনকে বুকে জড়ায় নিয়া আদর করলেন, সান্ত্বনা দিলেন, মুখে চুমন দিলেন। অনেক ভালোবাসা দিয়া মা বুঝাইয়া কইতেছে, বাবা একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য আমি খানার ব্যবস্থা করতেছি। আরে দুইটি সন্তানের লাগিয়া মা কানছে যারে যার, স্বামীকে তার ডাইকা বলে, স্বামী শুনেন সমাচার। যেইভাবেতে দুইটি সন্তান আমার কানছে বিনায়া, স্বামী গো কখন যেন যায় মরিয়া, ভবে বাসে না রে
যারে দিয়াছেন মাওলা রে, আরো দুঃখ দিও ও সইবারে মতো শক্তি দিয়া সাগরে ভাসায় রে। স্বামী গো, আপনি একটা কাজ করেন, আমার দুইটি ইমাম সন্তানকে নিয়ে আপনি কাবার ঘরে চলে যান, ইবাদতে মশগুল থাকেন স্বামী। আপনারে যাই কইয়া আল্লাহর ওয়াস্তে সেজদা গো দিবেন কাবাতে যাইয়া। আল্লাহর ধ্যানে থাকলে গো পরে ক্ষুধা লাগবে নাই, সন্তান কান্না গো করবে নাই। স্বামীকে তার কইল গো যখন শুনেন সমাচার রে, দুঃখারে দিয়াছেন মাওলা রে, আরো দুঃখ দিও সইবার মতো শক্তি দিয়া আল্লাহ সাগরে ভাসায় রে, দুঃখারে দিয়াছেন মাওলা রে। বলছে স্বামী গো, আপনি ইমাম সন্তানদেরকে নিয়ে আপনি নামাজে চলে যান, কাবা ঘরে যায় যখন সেজদা দিবেন, সেজদা অবস্থায় থাকলে আল্লাহর ইবাদত করলে ক্ষুধা তৃষ্ণা কিছুই থাকবে না। হযরত আলী দুইটি সন্তান ইমাম হাসান হুসাইনকে নিয়ে ওই দিন কাবার ঘরে চলে গেলেন নামাজ আদায় করার জন্য। সালাতের মধ্যে যখন সিজদায় পড়ে গেলেন, আসলে সত্যি সত্যি ক্ষুধা তৃষ্ণা বলতে আর কিছুই থাকলো না। তাই সিজদায় পড়ে তারা আল্লাহর দরবারে কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে ইবাদতে মশগুল, নামাজ আদায় করতে করতে হঠাৎ হযরত আলী, ইমাম হাসান হুসাইন তারা নামাজের সিজদায় গেছে। একবার হযরত আলী এই নামাজ সিজদায় যাইয়া কেন জানি কাবা ঘরের ভিতরে হাসি দিলেন, এমন ভাবে হাসা উঠলেন। ইমাম হাসান হুসাইন এবার ইবাদত ছেড়ে দিয়ে বলতেছে আব্বার কাছে, আব্বা হুজুর, আপনি কাবা ঘরের ভিতরে আপনি ইবাদত করতে আইসা কেন হাসলেন? এইভাবে কাবা ঘরে হাসতে নেই, এটা তো হাসার জায়গা নয়, এটা হলো আল্লাহর দরবারে কান্নাকাটি করার জায়গা, আল্লাহর ইবাদত করার জায়গা। হযরত আলী বলতেছে, বাবা ইমাম হাসান হুসাইন, তোমরা ছোট্ট সন্তান, তোমরা কিছু বুঝবা না, আমি যে কেন হেসেছি এই কথা আমি ছাড়া আর কেউ জানে না। ইমাম সন্তান দুইজন বলতেছে, আব্বা হুজুর, তাহলে আপনি বলেন কেন হাসলেন, আমরা দুই ভাই একটু জানতে চাই। বান্ধব রে আমার, হযরত আলী ডাইকা বলে, সন্তানকে তাহার কি কারণে আমি হাসলাম, শোনো বাজান বলতেছি এইবার। আমার মতো এত রূপের মানুষ ভবে নাই, ওরে মানুষ ভবে নাই, এত সুন্দর বানাই আছে আমার আপে মালিক সাইরে। বলছে, দেখো বাবা, আমি এই জন্য হাসছি যে এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতে মনে হয় আল্লাহ আমার চেয়ে সুন্দর রূপবতী আর কেউ সৃষ্টি করে নাই। আমার রূপ দেখা আমি নিজেই পাগল হয়ে গেছি, এই জন্য আমি আমার রূপ দেখে হাসতেছি। বান্ধব রে আমার, ইমাম হোসেন ডাইকা গো বলে, আব্বা আপনাকে যাই কইয়া, রূপের বড়াই আর করবেন না, নিষেধ যাই করিয়া। সামান্য রূপ আপনার আছে কত জানিয়া,
আমার মায়ের গোপন রূপের খবর জানেন না বুঝি এইবারে রে। বলছে আব্বা হুজুর আপনার কি এমন রূপ আছে যাই দেখে আপনি নিজেকে নিজে ধন্য মনে করতেছেন, আসলে আপনার রূপ বলতে কিছুই নেই। হযরত আলী বলতেছে তুমি কি বলতে চাও পরিষ্কার করে বলো। ইমাম হাসান হুসাইন দুই ভাই বলতেছে আব্বা হুজুর আপনার যে রূপ এই গোপন রূপ আমার মা খাতুনে জান্নাত মা ফাতেমা কুদরত কামিনী আমার গর্ভধারিণী মা তার রূপের কাছে আপনার রূপ কিছুই না। আপনি মনে হয় আমার মায়ের গোপন রূপের সম্পর্কে আপনার ধারণাই নাই। যদি ধারণা থাকতো তাহলে আজকে কাবা ঘরের ভিতরে এইভাবে আপনি আপনার রূপের বড়াই করতে পারতেন না। হযরত আলী কথা শুনে মনে মনে চিন্তা করে সর্বনাশ, বলে কি আমি যারে নিয়ে সংসার করি, যারে নিয়ে আমি বসবাস করি, নবীর বেটি হযরত ফাতেমার গোপন রূপ আছে এটা তো আমি কোনোদিন জানি না। বলছে বাবা তোমরা সত্য বলছো যে হ্যাঁ বাবা তুমি যদি আমার মায়ের গোপন রূপ দেখতে তাহলে আজকে তোমার নিজের রূপের বড়াই তুমি করতে না। হযরত আলী মনে মনে ভাবতেছে সর্বনাশ, এই মাসুম সন্তান দুধের সন্তান ইমাম হাসান হুসাইন তারা মিথ্যা কথা বলতে পারে না। আজ হযরত ফাতেমার যে গোপন রূপ আছে এটা তো আমি জানি না, আমাকে কোনোদিন বলে নাই, কেন বলা হইল না? হযরত আলী মনে মনে গোসা হইয়া ওই দিন ইমাম হাসান হুসাইনকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বান্ধব রে আমার বাড়ি যাইয়া ফাতেমারে কয় ডাইকা হযরত আলী শোনো শোনো ও জহুরা গো আজকে নালিশ তোর দরবারে। ফাতেমা কয় কি হইয়াছে বলেন না আমারে গো খুলে বলেন না আমারে। হযরত আলী কয় সত্য কথা বলো আমার এই সামনে রে। হযরত ফাতেমাকে ডাকে বলতেছে জহুরা তুমি এত বড় নিমক হারাম, তুমি আমার সাথে সংসার করো, আমি তোমার স্বামী আর আমি তোমার খবর জানি না, বিশ্বাস করে কোনোদিন আমাকে বলো নাই। আজকে যদি না বলো তাহলে আজকের পর থেকে তোমাকে আমি স্ত্রী বলে স্বীকার করব না, এমনকি তোমার সাথে চলাফেরা আমি করব না। সাথে সাথে হযরত ফাতেমা স্বামীর মুখ ছাপিয়ে ধরছে, স্বামী কি হয়েছে, আসলে সত্য ঘটনাটা কি আমাকে খুলে বলেন, কি আপনার কাছে আমি গোপন করেছি। বান্ধব রে আমার আলী বলে ফাতেমারে তোমাকে যাই কইয়া তোমার নাকি গোপন রূপ আছে দেখাইলা না যাইয়া। তোমার গোপন রূপ থাকলে পরে আমি কেন জানি না গো ভবে আমি কেন দেখি না। সত্য কথা কও না মোরে আজ নিষেধ কইরো না রে। আজকে সত্য কথা বলবা, মিথ্যা বলতে পারবা না। হযরত মা ফাতেমা তার জন্য পায়ের রক্ত মাথায় উঠে গেছে, সর্বনাশ, আমার গোপন রূপের কথা আমার স্বামীর কাছে কে বলল। সাথে সাথে হযরত মা ফাতেমা বলতেছে স্বামী গো আমার গোপন রূপের কথা আপনাকে কে বলেছে আমি জানতে চাই। হযরত আলী বলতেছে দেখো যেই বলুক না কেন আমি তার নাম বলবো না, তুমি আমাকে তোমার গোপন রূপ দেখাইবা কি দেখাইবা না। হযরত ফাতেমা বলতেছে আমার গোপন রূপ বলতে কিছু নাই, আমি দেখাইতে পারবো না। হযরত আলী বলতেছে আমি জানতে পেরেছি তোমার নাকি গোপন রূপ আছে। যখন দুইজনে অনেক কথা হয়ে গেল এই সময় হযরত আলী ছাড়ে না, মা ফাতেমা দেখাবে না। মনে মনে গোসা হইয়া হযরত ফাতেমা আবার জিজ্ঞাসা করতেছে স্বামী সত্যি করে বলেন তো আপনি আমাকে যে আপনাকে আমার গোপন রূপের খবর কে দিয়েছে। হযরত আলী নিষেধ করতেছে এটা বলা যাবে না।
ও মা গো মা, সাথে সাথে ফরিয়াদ করে আমার আপে মালেক সাই। যেই ব্যক্তি আমার গোপন রূপের কথা প্রকাশ করছে, তাই জহরে কহরে মৃত্যু হয় যেন ওই ব্যক্তির আর হবে ওই না গো ব্যক্তির আর। এই নালিশ করলাম মাবুদ তোমার দরবারে। সাথে সাথে হযরত আলী উঠা যায় হযরত ফাতেমার মুখ চাপে ধরে বলতেছে, সর্বনাশ, কি সর্বনাশ করেছো হযরত জহুরা, তুমি আজ নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছো, এই কথা আর দ্বিতীয়বার মুখে উচ্চারণ করিও না। বলতেছে, কেন স্বামী? বলতেছে, এই খবর আমাকে যে ব্যক্তি দিয়েছে সে অন্য কেউ নয়, তোমারই কলিজার টুকরা, আমার নয় অনির্মণি পূর্ণিমার চাঁদ ইমাম হাসান হুসাইন, দুইটি সন্তান। ও বান্ধব রে আমার, ওদিন সাথে সাথে আল্লাহর দরবারে মা সেজদায় পড়ে যায়। আল্লাহ, যেই অভিশাপ দিছি গো ফিরাইয়া নাও ভবের দুনিয়ায়, এই অভিশাপ দিলাম আমি না যাই না সংসারে। আমার কলিজার টুকরা ইমাম দুই সন্তান মরবে জহর কহরে। মাবুদ গো, আমার এই মোনাজাত তুমি ফিরিয়ে দাও, আর আমার এই কথাটা তুমি ফিরিয়ে দাও, আমার এই মোনাজাত তুমি কবুল করো না। আল্লাহ বলতেছে, মা, তুমি যে মোনাজাত করেছো আমি তোমার কোনো একটি কথা ভালাইতে পারি না, সাথে সাথে আমার হিসাবের খাতায় আমি লিখে রেখেছি তোমার দোয়া আমি কবুল মঞ্জুর করেছি। এটা আর কাইটা দেওয়া সম্ভব নয়। তোমার দুইটি সন্তান ইমাম হাসান হুসাইন জহরে এবং কহরে মৃত্যুবরণ করবে। কথা শুনা ওই দিন হযরত মা ফাতেমা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে আল্লাহর দরবারে কেঁদে বলতেছে, মাবুদ গো, আজ আমার দুইটি সন্তানকে আমি চাই। আল্লাহ বলতেছে, মা, আজ যদি তোমার দুইটি সন্তানকে তুমি ফেরত চাও তাহলে তোমার বাবার উম্মতকে তুমি পাইবে না। ও মা গো মা, ওদিন কেঁদে বলে, ও গো আল্লাহ, আপে পরয়া যায় যাবে মোরে দুইটি গো সন্তান, আমার নাইন কারে দরকার। আমার বাবার কোটি কোটি উম্মতে গুনাহগার, ওরাই মা বলিবে মোরে, ওরা মা বলিবে বাবার উম্মতেরই গুনাহ মাফ কো প্রিয় ভবে রে। হযরত মা ফাতেমা হযরত আলী দুইজন কেঁদে ব্যাকুল হইয়া ওই দিন এইভাবে চুপচাপ রইলেন। এবার পরের দিন হযরত আলী বলতেছে, হে ফাতেমা রে জহুরা, তুমি আমাকে কেন তোমার গোপন রূপ দেখাইলা না? কথা শুনা ওই দিন হযরত ফাতেমা জহুরার মনটা বড় ভারী, তবুও স্বামীকে বলতেছে, ঠিক আছে স্বামী, আপনি যেহেতু আমার গোপন রূপের খবর জানতে পেরেছেন তাহলে আপনাকে আমি রূপ দেখাবো। আপনি উজু করে আসেন, আর ঘরের ভিতরে আমার গোপন রূপ দেখতে হইলে আপনাকে 7টি পর্দা করতে হবে ঘরের ভিতর। বলতেছে, পর্দা কেন? যে স্বামী, আমি থাকবো পর্দার ভিতরে আর আপনি থাকবেন পর্দার এই পাশে বাহিরে। স্বামী, আমার গোপন রূপ দেখতে গেলে আপনি পর্দা ছাড়া দেখতে পারবেন না। এই 7টি পর্দার ওই পারে আপনি থাকবেন, এই পাশ থেকে আমি যখন একটি করে পর্দা উল্টাইয়া সামনের দিকে আগাবো, এক একে যখন 3টি পর্দা পাড়ি দিব তখন আপনাকে আমি আমার গোপন রূপ দেখাবো। আপনি পর্দার ওই পাশ থেকে আপনি দেখতে পারবেন আসমান জমিন বরাবর বিশাল একটা আলোর ঝলক। তাই দেখে আবার বেহুশ হয়ে যাবেন না, যদি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন এটাই আমার গোপন রূপ।
হযরত আলী বলতেছে ঠিক আছে, তোমার গোপন রূপ আমি দেখতে চাই, যেভাবেই হোক তুমি পর্দার ব্যবস্থা করো। আলী গো, 7 পর্দার ব্যবস্থা করল গো আলী ঘরের ভিতর। এবার সালাত কায়েম কইরা সুন্দরভাবে পবিত্র হইয়া আলীকে দেয় এক পাশেতে, 7 পর্দার বাহিরে রে বন্ধু, 7 পর্দার বাহিরে। মা ফাতেমা নবীর বেটি গেল 7 পর্দার ভিতরে। বলছে স্বামী আপনি রেডি হন। এক এক করে কাপড়ের পর্দা উল্টাইয়া মা ফাতেমা আগে আসতেছে। 1টি 2টি 3টি পর্দা পাড়ি দিয়া বিসমিল্লাহ বলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলের সামান্য একটু অংশ বাহির করে পর্দার সামনে যখন ধরলেন, তাইতে আসমান জমিন বরাবর সারা ঘর সহকারে যেন বিশাল এক বিদ্যুতের ঝলক মারল এবং একটা আলোর ঝলক দেখলো। হযরত আলী এই ঝলক দেখে বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনে পড়ে গেলেন। ও বন্ধু গো, বেহুশ হইয়া রইল গো আলী চিৎকার মারিয়া। সাথে সাথে আমার মা ফাতেমা নিজের আঙ্গুল ঢাকিয়া পর্দার বাইরে আইসা স্বামীকে তার যতন করিল গো, দেখে বেহুশ হইয়াছিল। যতন কইরা সুস্থ গো করল শুনেন বসিয়া গো। স্বামীকে তার সুন্দরভাবে শাড়ির আঁচল দিয়ে বাতাস দিলেন, সুন্দর পাখা দিয়ে বাতাস কইরা তার মাথায় পানি ঢাইলা হযরত আলীকে সুস্থ করলেন। অনেক কষ্টের পরে যখন সুস্থ হইলেন, ওই দিন হযরত আলী সুস্থ হইয়া জ্ঞান ফিরে পাইয়া ওই দিন হযরত ফাতেমাকে বলতেছে আমার কি হয়েছে? তুমি না আমাকে গোপন রূপ দেখানোর কথা তোমার? হযরত মা ফাতেমা বলতেছে স্বামী আমার গোপন রূপ আপনি দেখেন নাই? আমি তো দেখাই আছি। হযরত আলী বলতেছে হে বিবি তুমি জানো না আমি দেখলাম এমনই ভাবে আসমান জমিন বরাবর সারা পৃথিবী মনে হয় যে আলোকিত হয়ে গেল, এমন একটা ঝলক মারছে। আমি মনে মনে ভাবতেছি যে নবীর বেটি হযরত ফাতেমা মনে হয় তুমি ওই আগুনে জ্বলা পুইরা ছাই হয়ে গেছো, যাইবা ওই আগুনে জ্বলা পুইরা ছাই হয়ে যাইবা। এই টেনশনে এই চিন্তায় আমি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছি চিৎকার দিয়ে। হযরত ফাতেমা মনে দারুণ গুসা উঠে গেল, বলতেছে সর্বনাশ। কি বললেন? ফাজলামি করার জায়গা পান না, কারণ আমি ওই আগুনে পুইরা মরবো তাই না? ওইটাই ছিল আমার গোপন রূপ, এটাই দেখার জন্য আপনি এত কিছু করছেন। আমার রূপের সামান্য কিঞ্চিত পরিমাণ আপনাকে কেবলমাত্র দেখাইতেছিলাম, এখনো দেখাই নাই। তাইতে আপনি বেহুশ হয়ে গেছেন। আরো গোপন রূপ দেখতে চান? যদি দেখতে চান তাহলে আপনাকে দেখাই। ও মা গো মা, ওদিন আলী বলে ও গো বিবি আমি তোমাকে যাই কইয়া আর দেখবো না, আর দেখবো না তোমার গোপন রূপ যাইয়া। আহারে দারুণ রূপ আমি আর তো দেখব না। একবারে দেখি আরে আলী বেহুশ হইছে লোকি না রে। হযরত মা ফাতেমার সাথে হযরত আলী একটু আনন্দ পাওয়ার জন্য এই সমস্ত বলতেছিলেন, কিন্তু হযরত আলীর গোপন রূপ দেখার শখ মিটে গেছে, সে আর দেখবে না। হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসাইন তারা ছিল পাক পাঞ্জাতন
এর অংশ। তারা একই জায়গার ব্যক্তি, একইভাবে অবস্থান করছে, তাদের তুলনা এই সাধারণ মানুষের সাথে হয় না। ও বন্ধুরে, আজকের মতো এই পর্যন্ত মাফাতে মার কাহিনী, নিগুড় তত্ত্ব, কঠিন তত্ত্ব সামনে আগাবো না রে। সামনেতে আগাইলে সময় থাকে না রে বন্ধু, সময় থাকে না। আজকের মতো সালাম জানাই সবাতে এখন রে। ও বন্ধুরে, কথায় ভাষায় ভুল হইলে আমার দিবেন ক্ষমা করে। আমিও ধম গুনাহগার এই ভবের বাজারে। আসসালামু আলাইকুম, সালাম জানাই। সবার সাথে বিদায় লইয়া চলে যেতে চাই রে। দুঃখজারে দিয়াছ মৌলারে, তুমি আরো দুঃখ দিও ওরে। সইবার মতো শক্তি দিয়া সাগরে ভাসায় রে। দুঃখজারে দিয়াছ মৌলারে, দুঃখজারে দিয়াছ